এই যে ডাঙ্গার বাজারের পূর্ব পাশে এটা একটা হিন্দু রাজার বাড়ি ছিল। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাতেছি। এটার ভিতরে যত মালামাল ছিল, মালামাল এবং ভিতরে যত লোহার আসবাবপত্র ছিল, এলাকার কিছু মানুষ দুষ্কৃতকারী যারা খুলে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা বাইরের বলটা, আমি ভিতরে দেখাচ্ছি আপনাদের। ওই যে ভিতরের অংশ, যে ভিতরে এটা প্রায় বিশাল এক প্রাসাদ ছিল। এই যে দেখাচ্ছি। দেখতে যদি চান দর্শনার্থী, তাহলে ডাঙ্গা বাজারে পূর্ব পাশে আসে দেখতে পারবেন। আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি। এটার ভিতরে বহুত লোহা লস্কর ছিল, ছাতির ছিল কাঠের। সব এলাকার কিছু দুষ্কৃতকারী লোক ছিন্ন করে নিয়ে যাচ্ছে। আমি আশা করব এই ভিডিওটি যদি বাংলাদেশ সরকারের কাছে যায়, তাহলে সরকার যেন এটা নজরে নেয় এবং নজরে নিয়ে এটা যেন সংরক্ষণের জন্য, দর্শনার্থীদের জন্য এবং দেশের সম্পদ রক্ষা করার স্বার্থে যেন এটা সংস্কার করে এখানে একটা বিনোদন কিছু একটা করা হয়, যেন দর্শনার্থী এখানে আসতে পারে এবং দেখতে পারে। এটা আপনার ভিতরের জায়গাটা আপনার বহু প্রায় ভিতরে 20টা রুমের মতন, আর বারিন্দা সহকারে যদি দেখতে চান তাহলে 35টা রুমের মতন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ভেঙে ফেলছে। এই যে এটা উপরে ছিল, এটা একটা ছিল, এটাও ভেঙে ফেলছে, ফেলে সব নিয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটার ভিতরে, যে এটার ভিতরে ছিল, ওই যে ভিতরে লোহার লস্কর সব ছিল, সব ভেঙে ছেড়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাবো, দয়া করে এটা আর যেন নষ্ট না হয়, এটা যেন আর ক্ষয়ক্ষতি না হয়। বাংলাদেশ সরকার এটা একটা হয় আশ্রয় কেন্দ্র বানাতে পারবেন, অথবা সরকারি কোনো প্রশাসন যদি ইচ্ছা করে এটা সংরক্ষণ করে এখানে বড় ধরনের কোনো অফিস আদালত করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে এটা প্রায় ভিতরে প্রায় 30টা রুমের মতন এবং বারিন্দা সহকারে 45টা রুমের মতন। আমি গুনে গুনে আপনাদেরকে দেখাইতেছি। সব তো আর দেখা সম্ভব না, যতটুকু সম্ভব তো আমি ততটুকু দেখাইতে চেষ্টা করতেছি আপনাদের। আপনারা দেখবেন। এই যে দেখতেছেন, এটা কিন্তু অনেক অনেক লম্বা, প্রায় 150 ফুটের মতন লম্বা, আর ফাঁসটা হতে পারে আপনার প্রায় 100 ফুটের মতন ফাঁস। না, চিন্তা করে দেখেন এর ভিতরে কত রুম, কত জায়গা। দয়া করে যারা দেখতে চান হিন্দু রাজার পুরান বাড়ি দেখবেন আইসা। এটা হচ্ছে আপনার ডাঙ্গা বাজার থেকে পূর্ব পাশে আসলে আপনারা দেখতে পারবেন। এই যে ভিতরে এই যে সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। এই যে দেখাচ্ছে, এই যে এইটা দেখতেছেন, এখানেও কিন্তু আপনার এই যে একটা জানালা, এটার ভিতরেও অনেক লোহা লস্কর ছিল কাঠের, এগুলি সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছে। এবং প্রায় এই বিল্ডিংটার ভিতরে আনুমানিক এলাকাবাসীর কাছে আমি জিজ্ঞাসা করছি, যে তারা আনুমানিক একটা ধারণা করছে প্রায় 2 কোটি ইটের মতন এই প্রাসাদটা তৈরি করতে, 2 কোটি বিল্ডিংটা তৈরি করতে প্রায় 2 কোটির মতন ইট লেগেছে। আমি জনসাধারণ এবং বাংলাদেশ প্রশাসনের কাছে দোয়া কামনা করবো, আপনারা দয়া করে এটা যেন আর নষ্ট না হয়, পরিষ্কার করে এখানে যেন একটা সরকারি একটা প্রাসাদ অথবা সরকারি একটা অফিস আদালত করা হয়। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি ঘুরে। এই যে এটার ভিতরে এই যে দেখতেছেন, এখানে মানুষ, মেয়ে মানুষ আইনা এই রুমে, এটার ভিতরে মেয়ে মানুষ আইনা গান বাজনা করে তাকে বুক করে মেরে ফেলা হতো। আর এই যে আমি দেখাতেছি আপনাদের, দেখতে পারবেন, এটা হচ্ছে হোমক। এই যে এটা সামনের সম্মুখ, এটা হচ্ছে আপনার সামনে। এই যে দেখাচ্ছি কালীগঞ্জ, এটা আপনার ডাঙ্গা বাজারের সাথেই। প্রশাসন যেন এটার দিকে নজর দেয়। আমি বিনীতভাবে অনুরোধ করব বাংলাদেশ প্রশাসন যেন এটার দিকে নজর দেয়।